ওকে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের ফর্মুলাগুলো আলোচনা করব। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো। আমি খুব বেশি এগেইন ডিপ ডাইভ দিব না। জাস্ট ফর্মুলাগুলো আলোচনা করব, কিভাবে কিভাবে ইউজ করবা ওই কথাবার্তাগুলো বলে দেব। ঠিক আছে? তো ডিলে না করে শুরু করি। হ্যাঁ, আগের মতোই কথাবার্তা। সেটা হচ্ছে গিয়ে আগের মতোই আর কি কন্ডিশন। তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারের ফর্মুলাগুলো এই যে ভিডিও দেখে নোট করবা। আমি মুখে কি বলি না বলি সব কথা হচ্ছে গিয়ে নোট করবা। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। প্রথমত কাজ বের করার সূত্র। কাজকে আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ধ্রুব ধ্রুব বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। সেটা হচ্ছে গিয়ে এফ বল আর সরণের ভেক্টরের ডট গুণ করব। ঠিক আছে? এখন ডট গুণকে যদি এই ডটটাকে যদি আমি উঠাই দিই তাহলে আমরা এটা লিখতে পারবো এফ এস কস থিটা। ঠিক আছে? তো ডাব্লিউ বের করার কয়টা সূত্র পেলাম? দুইটা। ধ্রুব বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ বের করার সূত্র হচ্ছে গিয়ে ডাব্লিউ ইজ ইকাল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, আর একটা হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা। এখন হচ্ছে এই থিটাটার পরিচয়টা একটু বোঝা দরকার। দেখো, এটা যদি আমাদের এফ ভেক্টর আর এটা যদি এস ভেক্টর হয়, তাহলে আর তাদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা হলে তখন হচ্ছে গিয়ে এফ এস কস থিটা এই ফর্মুলা লিখতে পারবো। ঠিক আছে? তো থিটার পরিচয় কি? এফ ও এস এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? একটু সুন্দর করে লিখে দিই। এফ ও এস এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? ফাইন। আহ, আর এখানে দেখো ধ্রুব বল দ্বারা কিন্তু কাজ বলছি, তাহলে এখানে এই এফটা কি ধ্রুব বল, অর্থাৎ সময়ের সাথে বা অবস্থা কিছু সাপেক্ষে এই এফটা হচ্ছে চেঞ্জ হবে না। এফ এর মান সবসময় সেম থাকবে। লাইক যদি 5 নিউটন থেকে শুরু করো তাহলে এটা 5 নিউটন, শেষ পর্যন্ত 5 নিউটনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, থিটাটার একটু ব্যাপারে একটু কথা বলা যায়। হ্যাঁ, ধরো হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার এফ আর এটা হচ্ছে এস। ঠিক আছে? তাহলে মধ্যবর্তী কোণ কোনটা হবে? বলতে পারো যে এটা হবে না, এটা হবে না। দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা কি? যে তাদের হেড হেড মিলটা মিল থাকা লাগবে বা টেল টেল মিল থাকা লাগবে। তো এটাকে যদি আমি বাড়াই দেই, দেখো এই যে এটার টেল মিলছে, হ্যাঁ, লেজ লেজ মিলছে, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে? আবার যদি এরকম হতো, এটা হচ্ছে এফ, এটা যদি এস, তাহলে মধ্যবর্তী কোণ কত? এটাকে এদিকে বাড়াই দিতা, এটাকে এদিকে বাড়াই দিতা, এই কোণটা হইতো। ঠিক আছে? ওকে, বাড়ানো ঠিক মতো হয় নাই। হোপসো বোঝা গেছে। ঠিক আছে? সো ধ্রুব বল দ্বারা কৃত কাজ বোঝা গেছে। এখন হচ্ছে কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি? সেটা কিভাবে বের করবা? কিচ্ছু না, এটা হচ্ছে কি ওই পরিবর্তনশীল বল তো, সেটা একটু খেয়াল রাখতে হবে যে বলটা যাতে সরণের ফাংশন হইতে হবে। কিসের ফাংশন হইতে হবে? সরণের ফাংশন। ঠিক আছে? তখন কিচ্ছু না, জাস্ট হচ্ছে গিয়ে আমরা কি করব, নর্মাল ইন্টিগ্রেশন করে দিব। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আর টু কস থিটা হবে, বুঝছো? তো থিটার ভ্যালু নর্মালি 0 হয়, আর কসের ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের কত, 1 আর কি। তো এটা অত ক্রিটিক্যাল না, এটা হচ্ছে গিয়ে জাস্ট তোমাদের এমসিকিউর জন্য আসে খুব। তো আমি দেখাই দিব। জাস্ট মনে রাখবা, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার সূত্র হচ্ছে গিয়ে বলটাকে কি করব, ওই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিব। ঠিক আছে? আর এখানে একটা কস থিটা থাকে, এটা নর্মালি 0ই হয়, বুঝছো? মানে বল আর সরণ একই দিকে কাজ করে। এখন এখন তোমরা হয়তো বা কোশ্চেন করতে পারো যে সরণের ফাংশন তো ভাই বুঝি নাই। আচ্ছা, যদি সরণের ফাংশন যদি না বুঝে থাকো, তোমরা একটা কনসেপ্ট জানো, সেটা হচ্ছে স্প্রিং বল। স্প্রিং বল বের করার সূত্র কি? কে এক্স না, একটা মাইনাস দেওয়া লাগে। ভাই দেখো, স্প্রিংটাকে হচ্ছে কি আমি প্রথমে যখন একটু প্রেসার দিই, সরি, একটু সংকুচিত করি, তখন প্রথম সংকোচন করা একটু সহজ হয়। তারপর যত বেশি সংকুচিত করি স্প্রিংটা কি তত বেশি বল দেয় না? তাহলে এখানে এটা সরণের উপর বলটা নির্ভর করতেছে না? লাইক প্রথম স্প্রিং বল দেয় মনে করো 5 নিউটন, তো তারপরে সংকুচিত করছে, তারপর 10 দিছে, তারপর 12 দিছে, তারপর এভাবে যায়। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে সরণের উপর এই বলটা কি করতেছে, ডিপেন্ড করতেছে। যেহেতু সরণের উপর বলটা ডিপেন্ড করতেছে, তাই এটা হচ্ছে পরিবর্তনশীল বল। আর যেটা হচ্ছে কি সরণের ফাংশন বলতে পারো। ঠিক আছে? ফাইন, বুঝা গেছে। আচ্ছা, এখন এই যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে এটার কৃত কাজ বের করবা কিভাবে? গ্রাফটা অবশ্যই এফ ভার্সেস এক্স হইতে হবে। ঠিক আছে? এফ ভার্সেস এস, এক্স, এক্স দিয়ে এখানে কি বুঝাইছে, বুঝে ভাইয়া সরণ। ঠিক আছে? যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে তাহলে কৃত কাজ কি করবা? কিচ্ছু না, যে গ্রাফ হচ্ছে কি এক্স অক্ষের সাথে যে অংশ হচ্ছে কি আবদ্ধ করবে তার ক্ষেত্রফল। ইন দিস কেস এখানে হচ্ছে গিয়ে যে ক্ষেত্রটা আবদ্ধ করছে এটা দেখতে কি একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে? ট্রাপিজিয়াম। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার আবদ্ধ ক্ষেত্রফল বের করার সূত্র কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেটা কত, হাফ। ওই তো,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। জাস্ট আমার বলার কথা হচ্ছে মানে হচ্ছে গিয়ে যে আবদ্ধ ক্ষেত্রটা যেরকম যে শেপটা হবে ওই শেপটার ক্ষেত্রফল। লাইক এই যে এটা একটা কি হচ্ছে ত্রিভুজ, তাহলে এখানে ত্রিভুজ বের করবো। অফকোর্স এটা এফ ভার্সেস এক্স, এক্স হচ্ছে কি হবে, এই যে সরণ হয়েছে। ক্লিয়ার? ফাইন। এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা টপিকে চলে আসছি, সেটা হচ্ছে কি স্প্রিং। আচ্ছা, প্রথমত ভাই আমি স্প্রিং বল নিয়ে আলোচনা করে ফেলছি, সেটা হচ্ছে আবার একটু আলোচনা করে দিই। দেখো, প্রথমে দেখো স্প্রিংটাকে আমি যদি প্রথমে অল্প সংকুচিত করি, তাহলে স্প্রিংটা আমাকে রিটার্ন ফোর্স কত দিবে, অল্প দিবে। লাইক প্রথমে মনে করো 1 সেন্টিমিটার সংকুচিত করছো, স্প্রিং বল দিছে তোমাকে 2 নিউটন। তারপরে আরো 1 সেন্টিমিটার করছো, তখন দিছে হচ্ছে কি 4 নিউটন। আরো 1 সেন্টিমিটার সংকুচিত করছো, তখন দিছে মনে করো 8 নিউটন। তাহলে আমি যত সংকোচন বাড়াইতেছি তখন কি তত কি এফ এর মান বাড়তেছে না? হ্যাঁ, বাড়তেছে। তাই এফ বের করার সূত্র হচ্ছে গিয়ে কে এক্স। ওকে। আরেকটা জিনিস খেয়াল খেয়াল করার বিষয় হচ্ছে কি, আমি দেখো বলটা এই দিকে দিতেছি, হ্যাঁ সরণটা এই দিকে হইতেছে, সরণটা এই দিকে হইতেছে, কিন্তু স্প্রিং বল দিচ্ছে কোন দিকে? এই দিকে না? হ্যাঁ, একটা স্প্রিং চেপে দেখতে পারো যে স্প্রিংটা হচ্ছে গিয়ে আমি সরণটা এদিকে করতেছি, চাপতেছি, বল দিতেছে এদিকে। যদি উল্টা কাজ করি ভাই, আমরা সরণটা যদি এদিকে দেই, যদি টানি, স্প্রিংটা কি করবে, তার আদি অবস্থা বা সাম্য অবস্থায় আসতে চাবে। ঠিক আছে? অর্থাৎ এইদিকে যদি আমি সরণ দিই, আচ্ছা দেখো, আমরা যদি এইদিকে প্রসারিত করি তাহলে স্প্রিং বল দিবে এদিকে। অর্থাৎ সরণ আর বলের দিকটা কি উল্টা, যেহেতু উল্টা দিক তাই এখানে একটা মাইনাস হয়। ক্লিয়ার? তাহলে স্প্রিং বল বের করার সূত্র কি, এফ ইজুকাল টু মাইনাস কে এক্স। এখান থেকে স্প্রিং ধ্রুবক বের করতে পারো, সেটা বের করা যাবে না? হ্যাঁ, এই যে কেটা ওই পাশে, সরি এক্সটা ওই পাশে পাঠিয়ে দিবা, কে ইজুকাল টু এফ বাই এক্স। ঠিক আছে, এটা লিখে দিলাম না, তখন মাইনাসটা ইগনোর করতে পারো কারণ মাইনাস দিয়ে দিক বুঝাইছে। আচ্ছা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, সেটা হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ করলে সেটা কিভাবে বের করবা, লিখবা হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, কিন্তু তার আগে একটা মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে? ব্যাপারটা তোমাদের একটু ভালো মতো বুঝাই। লাইক স্প্রিংটা হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ এটা এখানে ছিল, হ্যাঁ এখান থেকে তুমি হচ্ছে গিয়ে মনে করো এরকম প্রসারিত অবস্থা আছে, আচ্ছা থাক, বুঝাই থাক, এরকম ইনিশিয়াল অবস্থা আছে। তাহলে ইনিশিয়ালি সাম্য অবস্থা থেকে কত সরণ আছে, এটা সরণ আছে এক্স আই। দেখো এটা সাম্য অবস্থা, এটা তার হচ্ছে রেস্ট পজিশন বলতে পারো। ঠিক আছে? এখন এইখান থেকে তুমি আরো প্রসারিত করছো করে এইখানে আনছো, তাহলে এখন ফাইনালি সাম্য অবস্থা থেকে সরণ কতটুকু আছে, এতটুকু আছে না? এই যে এক্স আই হচ্ছে গিয়ে আদি অবস্থায় হচ্ছে গিয়ে স্প্রিং এর সরণ বলতে পারো। আর এক্স এফ মানে হচ্ছে গিয়ে আহ, শেষ অবস্থা বা ফাইনালি বা চূড়ান্তভাবে স্প্রিং এর সরণ বলতে পারো। ঠিক আছে? ফাইন। এটা কার দ্বারা, কি দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখন এমন একটা কেস দেখবা যে হচ্ছে গিয়ে এখানে ছিল, এই যে এখানে ছিল, তুমি এইখান থেকে টেনে এখানে আনছো। ঠিক আছে? তখন এই যে টেনে ফাইনালি কোথায় আনছো, এখানে আনছো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ডাব্লিউ বের করার সূত্র কত হবে, হাফ কে, ও যে ও আগে সূত্রটা, মাইনাস হাফ কে ফাইনাল স্কোয়ার মাইনাস ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে? তো ইনিশিয়ালি কি ছিল ভাইয়া, জিরো ছিল। ঠিক আছে, তো এই পোর্শনটা কাজ চলে যাবে, এটা জিরো ছিল, তো ফর্মুলা হয়ে যাবে এটা। তো এই ফর্মুলাটাকে আমরা হাফ কে এক্স স্কোয়ারও লিখতে পারবো। এটা কখন ইউজ করতে পারবো, যখন এটা সাম্য অবস্থা মানে আদি অবস্থায় থাকবে, হচ্ছে সাম্য অবস্থা, আদি অবস্থান থাকবে, থাকবে সাম্যে, সাম্য অবস্থায় থাকবে, সাম্যাবস্থায়। ক্লিয়ার? ফাইন। এখন আচ্ছা, তুমি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ করছো, বের করছো, তার আগে মাইনাসটা যদি হাটায় দাও তাহলে হচ্ছে গিয়ে এজেন্ট দ্বারা কৃত কাজ বা নর্মাল কৃত কাজ। অর্থাৎ ওই কাজটা করছে তোমার এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ওই কাজটা করছে স্প্রিং, আর তুমি যে কাজ করবা তার হচ্ছে কি টোটালি অপোজিট কাজ হবে। ঠিক আছে? তো এটা বের করার সূত্র হচ্ছে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখানে আর মাইনাস হবে না। ঠিক আছে? তো নিচেরটাও সেম লিখতে পারো, হাফ কে এক্স স্কোয়ার, যেটা হচ্ছে কি একদম জিরো থেকে যখন শুরু করবা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো নেক্সট টাইপটা, এখান থেকে আমরা একটা কনসেপ্ট বিল্ড করব, সেটা হচ্ছে গিয়ে তোমার ভরকেন্দ্রের সরণ। ইয়াস, দেখো এই একটা ইট, ইট আছে বুঝছো, এই একটা ইট, একটা ইট,
এইটকে কি করছো তুমি? কিচ্ছুই করো না, জাস্ট এখানে খাড়া করাই দিছো, আর কিচ্ছু করো নাই, বুঝছো? এখানে খাড়া করাই দিছো। এখন এখানে হচ্ছে গিয়ে তুমি কত কাজ হয়েছে, কোশ্চেন হচ্ছে এখানে তোমার কৃত কাজ কত হয়েছে। ফাইন। তো কৃত কাজ হওয়ার জন্য স্মরণ দরকার। দেখি স্মরণ কোথায় হয়েছে। ভাই এটার ভর কেন্দ্র এখানে না, কিচ্ছু না, এটা সিমেট্রিক্যাল একটা লাইন চিন্তা করো, এই যে মাঝখানে এটাকে অর্ধেক করো, এটাকে অর্ধেক করো, যে লাইনে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে গিয়ে তার ভর কেন্দ্র বলতে পারো। ইয়াস, এটা হচ্ছে তার ভর কেন্দ্র। ফাইন। আচ্ছা, এখন খাড়া করে দিছো, ভর কেন্দ্র ওই যে আগের জায়গাতেই আছে এখানে। এখন বলতে পারবা ভর কেন্দ্রের স্মরণ কত হয়েছে? ভর কেন্দ্রের স্মরণ হয়েছে এই যে এতটুকু। কিভাবে এতটুকু? দেখো তোমার ভর কেন্দ্রটা এই যে এখানে ছিল, সরি এই যে এই লাইনে ছিল, ঠিক আছে? এই লাইন ছিল, এই লাইন থেকে এখানে চলে আসছে, তাহলে স্মরণ কতটুকু হয়েছে ভাই? এই যে এতটুকু হয়েছে স্মরণ। ফাইন। এখন দেখো, ইনিশিয়ালি এটা একটা উচ্চতা ছিল, তাই না? এই উচ্চতা কত বলতে পারবা? এই যে এই উচ্চতাটা, হ্যাঁ একটু মনোযোগ দাও। এই উচ্চতা কত? দেখো এটা টোটাল উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই উচ্চতাটা কত? h/2। ফাইন। এই উচ্চতাটা কত? h/2। ফাইন। আচ্ছা, আরেকটা দেখো, এই উচ্চতাটাই তো, সরি এই দৈর্ঘ্যটাই তো এই দৈর্ঘ্যটা না, লেন্থটা না, জাস্ট খাড়া করে দিছো, চিন্তা করো একটু। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণটাই কত ভাইয়া? এল। ফাইন। তাহলে এই এতটুকু কত হবে? এতটুকু কত হবে? এ এতটুকু কত হবে? L/2 হবে না? L/2 হবে। এখন স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ হয়েছে এই যে এতটুকুই, দেখো এখান থেকে এখানে আসছে, অর্থাৎ এই লাইন থেকে এতটুকু উপরে উঠছে। কতটুকু উপরে উঠছে? এই এতটুকু। তাহলে এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে L/2, কিন্তু ইনিশিয়ালি সেটা এইখানে ছিল, এই লাইনের উপর ছিল। তাহলে এখান থেকে h/2 বিয়োগ। তাহলে এটাই হচ্ছে কি তোমার ভর কেন্দ্রের স্মরণ। তো ভর কেন্দ্রের স্মরণ কতটুকু হয়েছে ভাই? ভর কেন্দ্রের স্মরণকে আমরা hc দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে গিয়ে কত? L/2 মাইনাস h/2 হয়েছে। ওকে। যদি কৃত কাজ বলতো এখানে, তাহলে এখানে কৃত কাজ কত হইতো? কৃত কাজ, কৃত কাজ বের করার সূত্র W = mg, ভর কেন্দ্রের সরণ। হ্যাঁ, আমরা এখানে সবসময় ভর কেন্দ্রের সরণই বের করি, ঠিক আছে? তো মাঝে মাঝে ভর কেন্দ্রের সরণটা নর্মাল সরণের মতো হয়ে যায়। তো এম যদি মনে করো 5 কেজি, জি বলতে হচ্ছে 9.8, আর ভর কেন্দ্রের সরণ আমরা এইভাবে বের করতে পারি। হ্যাঁ, এল, এটা সূত্র না, এটা সূত্র না, ঠিক আছে? এটা হচ্ছে কি কনসেপ্ট, কনসেপ্ট, ঠিক আছে? এবার বের করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ফাইন। আরেকটা টপিক শেষ। এখন আমরা কুয়া সম্পর্কিত ম্যাথ দেখবো। হ্যাঁ, তো কুয়া সম্পর্কিত ম্যাথ করার জন্য একটু সমস্যা হয়, যেটা তোমরা ধরতে পারো না। সমস্যাটা হচ্ছে গিয়ে, মনে করো এই একটা কুয়া, মোটা দাগে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল হয়। সিলিন্ড্রিক্যাল কি, ওই যে গ্যাস সিলিন্ডার বা বেলুন, এই যে নিচে কি থাকে? সার্কুলার থাকে। হলো না? এই যে নিচে এরকম সার্কুলার থাকে, আর এই তো এরকম এটার একটা হাইট থাকে। ফাইন। সরি, হ্যাঁ, হাইট থাকে। এখন দেখো এখানে একটা মোটর আছে, এটা মোটর লিখছি, হ্যাঁ, এখানে একটা মোটর আছে। মোটর যখন এই পানিটা সেচবে, হ্যাঁ পানি তুলবে, প্রথম লেয়ারের জন্য হাইট কত হবে ভাইয়া? প্রথম লেয়ার, যে আমরা তো এই ফর্মুলা দেওয়ার ট্রাই করবো, mgh। প্রথম লেয়ারের জন্য হাইট কত হবে? হ্যাঁ, প্রথম লেয়ারের জন্য হাইট হবে হচ্ছে গিয়ে 0। ওটা তো জাস্ট মোটর জাস্ট রিচ করেই তো পেয়ে গেছে, তাই না? ট্রাই করছে আর পেয়ে গেছে। তাহলে প্রথম লেয়ারটার জন্য হাইট হবে 0। তারপরে দেখো এটার জন্য হাইট কবে? একটু বাড়ছে। তারপরে এটার জন্য হাইট কত হবে? তাও একটু বাড়ছে, তাই না? তারপরে একদম যদি খালি করে ফেলাও, লাস্টেরটার জন্য হাইট কত হবে? একদম এইচ হয়ে যাবে না? এই যে এটা সমান হয়ে যাবে না? তো দেখো এখানে এইচটা কি ভেরিয়েবল না? এখানে এইচ কি ভেরিয়েবল না? পরিবর্তনশীল না? এক এক সময় এক একটা হইতেছে ভেরিয়েবল। যেহেতু এইচ ভেরিয়েবল, তাহলে আমরা হচ্ছে কি এখানে কোন কনসেপ্টে নিয়ে আগাবো? আমরা এখানে ভর কেন্দ্রের সরণ দেখব। ভর কেন্দ্রের সরণ দেখব, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে যে এইচটা ইউজ করব ডাব্লিউ বের করার জন্য, সেটা হচ্ছে গিয়ে ভর কেন্দ্রের সরণ। আর এই এই কেসটাতে একটু সুন্দর হয় যে ভর কেন্দ্রের সরণটাই তোমার কি হয়ে যায়? গড় সরণ হয়ে যায়, বুঝছো? গড় সরণ, গড় সরণটাই হচ্ছে কি ভর কেন্দ্রের সরণ হয়ে যায়। ওকে। এখন আমরা টাইপ ওয়াইজ আগাই।
টাইপটা হচ্ছে কি, দেখো তোমার কুয়াটা, এ হচ্ছে তোমার কুয়াটা, কুয়াটা দেখো সম্পূর্ণ ভরা ছিল, ঠিক আছে, সম্পূর্ণ ভরা ছিল, এখান থেকে সম্পূর্ণ খালি করে দিছো, ঠিক আছে। তো দেখো সম্পূর্ণ ভরা ছিল, সম্পূর্ণ খালি করছো, তাহলে তোমার সরণ কতটুকু হয়েছে ভাইয়া? আচ্ছা, এটার হাইট হচ্ছে গিয়ে তোমার, বা গভীরতা বলতে পারো এইচ, তাহলে তোমার কি সম্পূর্ণ তুমি এইচ খালি করছো, তাহলে গড় সরণ কত হয়েছে ভাইয়া? গড় সরণ কত? এইচ সি, বা ভরকেন্দ্রের, এটাকে এইচ সি মানে ভর সংখ্যা কেন্দ্রের সরণ, আর ভরকেন্দ্রের সরণ ইন দ্যাট কেস, ইন দিস কেস গড় সরণ হয়, সেটা হচ্ছে কি এইচ ডিভাইডেড বাই টু। ফাইন, পেয়ে গেছো। তাহলে এখানে ডাব্লিউ বের করার সূত্র কি? এম জি এইচ সি, এইচ সির ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আরেকটা ঝামেলা হয় এম নিয়ে, এখানে কি তুলছো ভাইয়া? মোটা দাগে পানি তুলছো, তো পানি, পানি তুলছো, পানির ভর বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করবো, রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে গিয়ে পানির ঘনত্ব, সেটাও জানি 1000 মিটার পার কিউব, সরি কেজি পার মিটার কিউব, এটা নিয়েও ঝামেলা না। এবার ঝামেলা হচ্ছে গিয়ে তোমার ভি নিয়ে, ঠিক আছে। ভিটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? আয়তন, আয়তন। আরো যদি স্পেসিফিকলি বলো, এই যে এই কেসে ভিটার পরিচয় হচ্ছে গিয়ে অপসারিত পানির আয়তন, অপসারিত পানির আয়তন, আয়তন, ঠিক আছে। তো এই অপসারিত পানির আয়তন বের করার সূত্র কি? এই যে যতটুকু পানি তুমি অপসারিত করছো, তো এখানে পুরা পানিটাই তো অপসারিত করছো, তাই না? তাহলে এখানে পুরা সিলিন্ডারটার আয়তন, ঠিক আছে। তো পুরা সিলিন্ডারের আয়তন কত হবে? ফোর, ফোর পাই আর স্কোয়ার ইন্টু এইচ। সিলিন্ডারের আয়তন বের করার সূত্র কি? ফোর পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ কি হবে ভাই? ভরকেন্দ্রের সরণ না, পুরাটার সরণ। এই যে এইখান থেকে এইখানের এই যে পুরাটা সরণ হবে, কারণ পুরাটাই তুমি খালি করছো। ক্লিয়ার? তাহলে, তাহলে তুমি হচ্ছে কি এম পেয়ে গেছো, তুমি এইচ সি পেয়ে গেছো। এম কোথায় পাইছো? এই যে এখানে পাইছো, ঠিক আছে। এম কোথায় পাইছো? এম এখানে পাইছো। এইচ সি কোথায় পাইছো? এইচ সি এখানে পাইছো। জাস্ট ডাটাগুলা দিবা, অঙ্ক করবা, হয়ে যাবে, ঠিক আছে। এটা এইভাবে, এইভাবে করে দিবা। তো সেইগুলো হচ্ছে কি বলতে পারো সূত্র, ঠিক আছে। ফাইন, ওকে। এখন দেখো, এখন এই কেসটা টাইপ 2-তে আসি, যে ভাই তোমার সম্পূর্ণ ভরা ছিল, ওইখান থেকে তুমি অর্ধেক খালি করবা। এই যে সম্পূর্ণ ভরা ছিল, ওইখান থেকে অর্ধেক খালি করবা। কিভাবে করতে পারো? সো এটার জন্য ক্যালকুলেশন তোমার কৃত কাজ কত হবে? কৃত কাজ বের করার জন্য সূত্র ওই আগেরটাই, ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ সি। তাহলে আমাদের জি নিয়ে কোনো ঝামেলা নেই, আমাদের এম আর এইচ সি নিয়ে ঝামেলা। প্রথমত এইচ সি দেখি। এইচ সি ছিল কি? গড় সরণ, বা এইচ সির এখানে মিনিং হচ্ছে ভরকেন্দ্রের সরণ, আর ভরকেন্দ্রের সরণ আমরা জানি এই এই কেসে গড় সরণের সমান। তো দেখো এখান থেকে এখানে আসছে, প্রথম লেয়ারের জন্য কি উচ্চতা 0, তারপর আস্তে 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 করে লাস্ট লেয়ারের জন্য উচ্চতা কত হবে? দেখো টোটাল উচ্চতা হচ্ছে কি এইচ, তাহলে একদম লাস্ট লেয়ারের জন্য উচ্চতা কত হবে? এইচ ডিভাইডেড বাই টু না? এই যে অর্ধেক খালি করছো না, এ এতটুকু এইচ ডিভাইডেড বাই টু, আবার এ এতটুকু কত? এইচ ডিভাইডেড বাই টু এ। ফাইন, তাহলে গড় সরণ কত হবে? এইচ ডিভাইডেড বাই টু প্লাস 0 ডিভাইডেড বাই টু, ঠিক আছে, হয়ে গেছে। তো আমি এখানে একটা শর্টকাট শিখাতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এইচসি বের করার জন্য একদম শর্টকাটে মনে রাখবা। হ্যাঁ, শর্টকাটে কি মনে রাখবা? তুমি দেখবা প্রথমে এদিকে একটা চোখ দিয়ে দেখবা, ঠিক আছে। কেমনে চোখ আঁকি? এই যে একটা চোখ দিয়ে দেখবা যে প্রথমে কতটুকু খালি আছে, তারপর আবার একটা আরেকটা চোখ দিয়ে দেখবা যে লাস্টে কতটুকু খালি ছিল। এই প্রথমে কতটুকু খালি ছিল, লাস্টে কতটুকু খালি ছিল, তার গড় নিয়ে নিবা, সেটা হচ্ছে এসসি। তো এইচসি বের করার জন্য এটা প্রত্যেকটা কেসে খাটবে এই নিয়ম, এই সূত্রটা। হ্যাঁ, দেখবা হচ্ছে গিয়ে প্রথমে কতটুকু খালি, তার উচ্চতা নিবা, ঠিক আছে। সেটাকে আমি এইচ ওয়ান দিলাম মনে করো, প্লাস ফাইনালি বা চূড়ান্তভাবে, চূড়ান্ত, দাঁড়াও, হ্যাং মেরেছে, তো ভাবে কতটুকু খালি, সেটা বের করবা। এটাকে এইচ টু বললাম, খালি এইচ টু ডিভাইডেড বাই, এখানে 2 দ্বারা ভাগ করবা। তো ভাইয়া এই যে এখানে তুমি চোখ দিয়ে দেখতেছো প্রথমে কতটুকু খালি, একদম ভরা ছিল, কোনো খালি ছিল না, তাহলে প্রথমে খালি হচ্ছে 0। তারপরে কতটুকু খালি ছিল? অর্ধেক খালি হচ্ছে। খালি কতটুকু? ভরা না, খালি কতটুকু? এইচ বাই টু, তাহলে হবে এইচ বাই টু আর ডিভাইডেড বাই টু। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত হবে? এইচ সি, এইচ সির মান হবে এইচ বাই ফোর।
ঠিক আছে, ফাইন, এইচসি বের হয়ে গেছে। ওকে, তো এটা নিয়ে ঝামেলা শেষ। আচ্ছা, এই সূত্রটা অনেক 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 ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ, এটা সূত্র বলতে এটা শর্টকাটই বলা যায়, বুঝছো? নিয়ম রে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এইচসি পেয়ে গেছি। এখন ঝামেলা হচ্ছে কি এম, এম বের করার জন্য ও যে রো ভি, তো রো তো নিয়ে আবার ঝামেলা নেই, রো হচ্ছে কি 1000 মিটার পার কিউব, সরি, কেজি পার মিটার কিউব। এখন ঝামেলা হচ্ছে কি ভি, ভি হচ্ছে কি এটা কি, এটা সিলিন্ডার, হ্যাঁ এটা সিলিন্ডার। ওকে, ভি হচ্ছে কি আগের কি ছিল ভি এর পরিচয়, ভি হচ্ছে আয়তন, কিসের আয়তন, অপসারিত পানির আয়তন। তো অপসারিত পানি কতটুকু হয়েছে বা, এই যে এতটুকু অপসারিত হয়েছে না, এতটুকু, এতটুকু পানির আয়তন। সো এতটুকু আয়তন কি হবে, উপর আরেকটা সিলিন্ডার হয়েছে। ওকে, এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, উচ্চতা হচ্ছে গিয়ে কত, h/2। ঠিক আছে, তাহলে এখানে এটার ফর্মুলা হবে কি, এটা হবে 4 পাই r স্কোয়ার। আমি একটু ভুল করেছি, বুঝছো? সিলিন্ডারের ফর্মুলা হচ্ছে কি পাই r স্কোয়ার h। ঠিক আছে, এখানে 4 হবে না ভাইয়া, সরি, এখানে 4 হবে না, পাই r স্কোয়ার h। ঠিক আছে, পাই r স্কোয়ার h, সিলিন্ডার আয়তন বের করার সূত্র কি পাই r স্কোয়ার h। ঠিক আছে, তো এখানে পাই r স্কোয়ার, এখানে h এর জায়গায় কত হবে ভাইয়া, এই যে অর্ধেক খালি করছো, তাহলে h/2। ঠিক আছে, এই যে অর্ধেক খালি করছো, যতটুকু খালি করছো বা যতটুকু পানি অপসারিত করছো তার আয়তন, এই যে এতটুকু খালি করছো, এটার আয়তন হবে কত, এটা হবে পাই r স্কোয়ার, আর h এর জায়গায় কত হবে h/2। ফাইন, এই ভুল করবা না, যে সিলিন্ডার আয়তন বের করার সূত্র কি পাই r স্কোয়ার h। হ্যাঁ, এই যে একটা সিলিন্ডার, এই একটা কি মনে করো সিলিন্ডার, এর আয়তন, সিলিন্ডারের আয়তন বের করার সূত্র মনে করো ভি দ্বারা প্রকাশ করছি, পাই r স্কোয়ার h। h মানে হচ্ছে সিলিন্ডারটা যতটুকু আয়তন বের করতে চাচ্ছ। ফাইন, ওকে, তো আমরা অনেকগুলা শর্টকাট শিখে ফেলছি। এখন হচ্ছে গিয়ে দেখো, এই সিলিন্ডারটার অর্ধেক ভরা ছিল, যে এখান থেকে সম্পূর্ণ খালি করছো, এই যে অর্ধেক ভরা ছিল, অর্থাৎ এতটুকু হচ্ছে h/2। ঠিক আছে, এখান থেকে সম্পূর্ণটা খালি করে দিছো, তাহলে আমাদের ডাব্লিউ বের করার সূত্র কি ভাইয়া, mg/hc। তাহলে আমাদের ঝামেলা হবে কি এইচসি, এইচসি বের করার সূত্র কি দেখলাম ভাইয়া, আবার বলো, প্রথমে যতটুকু খালি দেখছো প্লাস ফাইনালি যতটুকু খালি দেখছো /2, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা, প্রথমে কতটুকু খালি দেখছো, ফাইনালি কতটুকু খালি দেখছো, ডিভাইডেড তার যোগফল /2। তো হ্যাঁ, একটু একটু ভেবে চিন্তে বলো তো ভাইয়া, প্রথমে কতটুকু খালি দেখছি, যে ভাই এতটুকু খালি, এই যে এই এতটুকু খালি দেখছি, এতটুকু খালি কত গভীরতা, h/2, এটা h/2, এটা হবে কত, h/2। সো প্রথমে খালি দেখছি কতটুকু, h/2, h/2। সো প্রথমে খালি দেখছি h/2 প্লাস ফাইনালি খালি দেখছি কতটুকু, হ্যাঁ ফাইনালি দেখলাম পুরাটাই খালি, এই দেখেন পুরাটাই খালি, পুরাটাই খালি। তো ফাইনালি খালি দেখছি কত, এই যে একদম পুরাটাই খালি দেখছি। তো পুরাটাই খালি দেখা মানে কত দেখছি, এইচ দেখছি প্লাস, তাহলে এখানে ফাইনালি খালি দেখছি h/2। তো হিসাব করো কত হয়, পাই/2 3h/4 হয়। ঠিক আছে, এটা হচ্ছে এইচসির ভ্যালু। ওকে, ফাইন। তো এখানে হচ্ছে কি আরেকটা ঝামেলা হবে, এম, এম বের করার সূত্র m = ρ/v। ওকে, রো হচ্ছে 1000, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। ভি হচ্ছে গিয়ে অপসারিত পানির আয়তন। ঠিক আছে, এখানে পানি অপসারণ কতটুকু করছো, রো অপসারণ কতটুকু করছো, এই যে এইগুলা অপসারণ করছো, এই যে এটা, এটা অপসারণ করছো, হ্যাঁ। তো এতটুকুর আয়তন বের করার সূত্র কি, নর্মাল আয়তন, সেটা হচ্ছে পাই r স্কোয়ার, এইচ কত, এই যে যতটুকু এতটুকু খালি করছো, তাহলে এই এইচটা হবে, বুঝছো, উপরেরটা না নিচেরটা, এটা, সেটা কত পাই/2। ফাইন, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এই প্রবলেমটা একটু সলভ করব। অর্থাৎ এখানে এটার জন্য আমরা এইচসি বের করব, আর হচ্ছে কি এম বের করব। আর এইচসি আর এম যদি বের করা যায় তাহলে আমরা ডাব্লিউ বের করতে পারবো, আমরা জানি w = mg/hc। ফাইন, এইচসি, এইচসি বের করার ফর্মুলা কি ভাই, প্রথমে কতটুকু খালি দেখছি। ঠিক আছে, এখানে একটা চোখ দিয়ে দেখতেছি, প্রথমে কতটুকু খালি দেখছি, প্রথমে এই যে এতটুকু খালি দেখছি, এতটুকু খালি দেখছি। ঠিক আছে, তো ভাই টোটাল হচ্ছে গিয়ে এইচ, টোটাল কি এইচ, এর মধ্যে ভরা আছে কত, 3h/4, তাহলে খালি কত, h/4। তাহলে প্রথমে খালি দেখলাম কত, h/4। তারপর ফাইনালি খালি দেখছি কতটুকু, হ্যাঁ দেখতেছি যে ফাইনালি এই যে এই চোখ,
হ্যাঁ, দেখতেছি হচ্ছে কি ফাইনালি ভরা আছে h/4, তাহলে খালি আছে এই যে এতটুকু, এই যে এতটুকু, এই এতটুকু কত, 3h/4। সো এটা কত হবে, ফাইনালি খালি কত, 3h/4। আর এটাকে 2 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে কত হয়েছে, h/, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে h/2 হবে, ঠিক আছে। তা আমরা h পেয়ে গেছি, ওকে ফাইন। এখন হচ্ছে কি এম, এম বের করা, এম হচ্ছে কি কি অপসারিত পানির ভর বের করবো, সেটা হচ্ছে রো ভি। রো হচ্ছে কি 1000, এটা নিয়ে ঝামেলা নাই। ভি হচ্ছে কি সিলিন্ডারটার আয়তন, কোন সিলিন্ডারটার আয়তন, যতটুকু পানি আমি অপসারণ করছি, ঠিক আছে। ভাই আমি এই যে অ্যাকচুয়ালি এতটুকু পানি অপসারণ করছি না, এতটুকু, এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকুর হচ্ছে আয়তন বের করব, সেটা বের করব পাই আর স্কোয়ার। এখানে এজ কত হবে, এই যে এতটুকুর এজ। ভাই ইনিশিয়ালি ভরা ছিল কত আমার, ইনিশিয়ালি হচ্ছে 3h/4। তো খালি করছি কতটুকু, মানে কমপ্লিট খালি করছি, কমপ্লিট না, কতটুকু পানি আমি অপসারণ করছি, এই এতটুকুর। তো এতটুকু অপসারণ করার পর খালি ভরা ছিল কত, h/4। দুটা বিয়োগ করে দিলে যতটুকু আমি খালি করছি সেটা পেয়ে যাবো, 3h/4, মানে h/2 খালি করছি। লেখা তো এখানে h/2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি এম পেয়ে গেছি, ফাইন। এম আর এইচ পেয়ে গেছি, জাস্ট এখানে বসাই দেবো আমি, আমার রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে, ফাইন, ওকে। তো গেছে, এখন আমরা আরেকটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কি ভাই একক সেকেন্ডে যে তুমি যেই পরিমাণ কাজ করতে পারো, ঠিক আছে। 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারো সেটা হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতা বের করার সূত্র কি, তুমি যা কাজ করছো এটা হচ্ছে কি যতক্ষণ লাগছে ওই সময় দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি ক্ষমতা পেয়ে গেছো, ঠিক আছে। আর আমরা জানি দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস জানি না, ডিভাইড বাই টি। এস বাই টিকে আমরা কি লিখতে পারি, ভি। ও যে এস ইজ ইকুয়াল টু ভি টি, তাহলে এস বাই টি ইজ ইকুয়াল টু ভি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই যে এতটুকুকে ভি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু এফ ভি, ফাইন। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, ওকে। এখন আরেকটা কনফিউজিং টপিক, সেটা হচ্ছে কি ভাই তোমরা ইনপুট পাওয়ার আর হচ্ছে আর আউটপুট পাওয়ার নিয়ে কনফিউশন থাকো। দেখো আমরা একটা মোটরে হচ্ছে গিয়ে বৈদ্যুতিক শক্তি দিয়ে ইনপুট পাওয়ার দেই, বুঝছো। এই যে একটা মোটর চিন্তা করে, এটা মোটর, মোটরে আমরা দিই কী দেই, ইনপুট দেই, হ্যাঁ, এই যে পি ইনপুট দেই, আর যেটা পাই সেটা হচ্ছে কি পি আউটপুট। দেখো আমরা কোনো একটা যন্ত্রে কী দেই, ইনপুট পাওয়ার দেই, আর যেটা পাই সেটা হচ্ছে আউটপুট পাই, ঠিক আছে। তো আউটপুটের হিসাব নিকাশ আমরা এই যে সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে করি। অর্থাৎ এ যাবৎকালে আমরা যতগুলা সূত্র শিখছি, হ্যাঁ, শক্তি পাওয়ারের, এখানে, এখানে, দেন ডাব্লিউর উপর বেসিস করে যতগুলা যে ভ্যালুটা পাবো, যে সূত্র দিয়ে, সূত্র ইউজ করে যে ভ্যালুটা পাবো, সেটাকে আমরা হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ারে রাখবো। আর ইনপুট পাওয়ারে হচ্ছে গিয়ে আমরা যে পরিমাণ পাওয়ারটা হচ্ছে গিয়ে মোটরে দিব, ঠিক আছে, এটা আমাদের উল্লেখ থাকবে। তো আমরা যদি যখন হচ্ছে গিয়ে কত সময় লাগছে, তারপর হচ্ছে কত উচ্চতায় উঠছে, এই হিসাব নিকাশ যখন করব, অর্থাৎ আমরা এই সূত্রগুলার যখন ইউজ করতে যাব, তখন আমরা সবসময় পি আউটপুট দিয়ে হিসাব করব। তো এটা বের করব কিভাবে পি আউটপুট, সেটা হচ্ছে একটু সামনে দেখবো কর্মদক্ষতার থ্রুতে, ঠিক আছে। সেম সেম, আমরা হচ্ছে গিয়ে মোটরে হচ্ছে গিয়ে যদি পাওয়ারের কথা বলি, তাহলে আমরা ইনপুট পাওয়ার দিই আর পাই হচ্ছে আউটপুট পাওয়ার। আর যদি এনার্জি বলি, তাহলে আমরা মোটরে হচ্ছে কি এনার্জি ইনপুট করি আর আউটপুট হিসাবে কাজ পাই। তো কাজ বের করার সূত্রে এতক্ষণ দেখলাম, আর এনার্জি কতটুকু দিব এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে, ফাইন। এটা আমরা পাবো সূত্র থেকে, ঠিক আছে, আর এটা আমাদের বলে দেওয়া থাকবে। সো একটু একটা জিনিস খেয়াল করছো, যে ভাই আমরা যে পরিমাণ পাওয়ার দিব, আমরা সেম পরিমাণকে আউটপুট পাবো, পাবো না, কম পাবো, ঠিক আছে। তাহলে ইনপুট পাওয়ারটা বেশি থাকবে, আউটপুট পাওয়ারটা আমাদের কম থাকবে। তো এই যে ইনপুট আউটপুটের যে ঝামেলা, এটার দুইটার রেশিও, অর্থাৎ আমাদের আউটপুটটা আমি কম পাবো, ইনপুটটা বেশি পাবো, এই দুইটার রেশিওটাই হচ্ছে কি আমাদের কর্মদক্ষতা, ঠিক আছে। আবার আমরা কি এনার্জি ইনপুট করি, বেশি এনার্জি ইনপুট করে ওই থ্রুতে কাজ কম পাই, এই কাজ আর এনার্জির রেশিওটাকে আমরা কর্মদক্ষতা বলবো। সো কর্মদক্ষতা বের করার দুইটা সূত্র, ঠিক আছে, ফাইন। পি আউটপুট হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি, পি আউটপুট হচ্ছে প্রাপ্ত শক্তি, প্রাপ্ত ক্ষমতা। পি আউটপুট হচ্ছে গিয়ে প্রাপ্ত ক্ষমতা, আর পি ইনপুট হচ্ছে গিয়ে প্রদত্ত ক্ষমতা। ডাব্লিউ হচ্ছে গিয়ে প্রাপ্ত কাজ, ই হচ্ছে গিয়ে প্রাপ্ত শক্তি, সরি প্রদত্ত শক্তি, এই যেখানে লিখে দিছি, এই যে ই মানে হচ্ছে প্রদত্ত শক্তি, ডাব্লিউ মানে হচ্ছে প্রাপ্ত কাজ, ঠিক আছে। আর এই যে এখানেও দেওয়া আছে, ইনপুট হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রাপ্ত ক্ষমতা, পিও, ঠিক আছে।
আচ্ছা, এটাকে পিও বলছি আর এটাকে পি ইন এ বলছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ফাইন, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এতটুকু বোঝা গেলে এখন আমরা পড়বো শক্তি সংরক্ষণশীলতা ব্যাপারটা। খুবই খুবই সহজ বিষয়। যদি শক্তির কোনো যদি লস না হয়, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কি বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সেম থাকবে আর কি। অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে। অর্থাৎ ই এতে যে পরিমাণ শক্তি থাকবে, ই বিতে সেম পরিমাণ শক্তি থাকবে, ই সিতেও সেম পরিমাণ শক্তি থাকবে। তো ই বিতে হচ্ছে কি এই শক্তিটা কি কি আকারে থাকবে? একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। সেম এটার জন্য, এই যে ই বির জন্য কথা হবে পটেনশিয়াল এনার্জি বি পয়েন্টে, আর হচ্ছে কি বি পয়েন্টে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। ওকে। তো খুব ছোট ছোট্ট জায়গায় পটেনশিয়াল এনার্জি বের করার জন্য এম জি এইচ ফর্মুলা। এইচটা হচ্ছে কি কোথা থেকে হাইট, সবসময় আমরা কোথা থেকে নিব? ভূমি হতে। বিভব শক্তিতে আমরা যে এইচটা ইউজ করি, ওই এইচটা কোথা থেকে মাপবো? ভূমি থেকে। লাইক দেখো, উপর থেকে পড়ে পড়ে এখানে আসছে, তাহলে এইচ কত হবে এখানকার? এইচ, এইচ হবে এটা, বিভব শক্তির জন্য এইচ ইউজ করবো এটা। ফাইন। আবার একটা জিনিস ছুঁড়ে এখানে মারছো, তাহলে এই বিভব শক্তির জন্য এইচ কোনটা ইউজ করবো? ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, ঠিক আছে। ফাইন, বুঝা গেছে। আরেকটা হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। কতক্ষণ রেকর্ড করছি একটু দেখি তো। হ্যাঁ, 31 মিনিট হয়েছে। দেখবা তোমরা? এই দেখবা। আর হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কিচ্ছু না, তুমি যে যতগুলা বল দ্বারা কৃত কাজ থাকবে, সবগুলা কৃত কাজ বের করবা। ওই কৃত কাজটা যত কাজ হবে সেটা হচ্ছে কিচ্ছু না, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন কিভাবে বের করি? হাফ কে ভি মনে করো ফাইনাল স্কয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন। আর এখানে হচ্ছে কি নিট বল দ্বারা কৃত কাজ, সরি নিট কৃত কাজ, নিট কৃত কাজ। অর্থাৎ যত কাজ করবা ওই কাজটা হবে অ্যাকচুয়ালি তোমার গতিশক্তির পরিবর্তন। এটা খুবই সহজ করে দেয় প্রবলেম গুলো। লাইক দেখো এখানে একটা, এই যে মনে করো এখানে, এখানে এটাকে কি কাজ করতেছে জানো? এটা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটা তুমি ধাক্কা দিয়ে কাজ করতেছো, ধাক্কা দিয়ে এখান থেকে এখানে এসে আনছো, ঠিক আছে। তো এখানে যত কৃত কাজ হয়েছে, তাহলে এখানে কত কত কৃত কাজ হয়েছে? এফ আর এস হয়েছে, তাহলে একটা কৃত কাজ হচ্ছে এফ এস আছে, আরটা হচ্ছে গিয়ে কত? এফ কে ইন্টু এস আছে, কিন্তু বল আর সরণের দিক আলাদা, তাহলে মাইনাস হবে। এই দুটা কৃত কাজ হবে তোমার বিভব শক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ হাফ এম, এই যে ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার, এটা হবে, ঠিক আছে। তো আজকের জন্য এই লাস্ট একটা টপিক পেন্ডুলাম, হ্যাঁ। তো একটু খেয়াল করো। এগুলা করার পর আমি অনেক অনেক বেশি ম্যাথ সলভ করাবো। হোপসো তোমাদের খাতায় এগুলা নোট থাকবে, হ্যাঁ, আমি খুব আশা রাখি যে তোমাদের খাতায় এগুলা নোট থাকবে, ঠিক আছে। ধরলাম এই একটা পেন্ডুলাম, পেন্ডুলাম হচ্ছে দড়ি সহ, এটা কার্যকরী দৈর্ঘ্য, হ্যাঁ, এল, ঠিক আছে, বড় হাতের এল কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এতটুকু দৈর্ঘ্য কত ভাই? সেম পেন্ডুলামে তো আছে তাই না, সেম সিস্টেমটা আছে, তাহলে এটা হবে এল। হয়তো বা চোখে থাকা এল মনে হইতেছে না, তুমি জাস্ট চিন্তা করো যে একটা সুতা এদিকে ধোল খাচ্ছে, তাহলে এই এখান থেকে এখানে দৈর্ঘ্য এল হলে এখান থেকে এখানে দৈর্ঘ্য কত হবে? এলই হবে। কত কথা এটা না, কথা হচ্ছে গিয়ে ভাই, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা কত হবে? হ্যাঁ, এই দৈর্ঘ্যটা কত হবে? আমি এই দৈর্ঘ্যটাকে এক্স দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের এই যে এই দৈর্ঘ্যটা, এক্সটার মান কত হবে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। একটা জিনিস খেয়াল করো, এক্সটার মানটা কিচ্ছু না, এখানে এই যে এল থেকে এই অংশটা বিয়োগ যাবে। ওকে, এল থেকে এই অংশটা বিয়োগ যাবে। ফাইন। তাহলে এখানে এক্স এর মান হবে তোমার এই যে বড় যে এলটা আছে, এল থেকে এই যে এই অংশ, এটাকে মনে করো ও, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, ঠিক আছে। ও বি বাদ যাবে। এখন ও বির মান বের করা খুবই সহজ, দেখো এই একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, এটা কোণ দেওয়া আছে। তাহলে তোমার এই যে ওবি বের করবা, সো ওবি বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করবা? হুম, কস থিটা ইউজ করবা। কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়? ভূমি, ভূমি কত? ওবি, অতিভুজ কত? এল। সো ওবি ইজ ইকুয়াল টু এল কস থিটা।
আমার মসজিদে ডাকাডাকি শুরু করছে, হয়তো বা ক্লিয়ার শোনা যাবে না। আচ্ছা আমি শেষ করে দেই, হ্যাঁ, তাড়াতাড়ি। তাহলে এখান থেকে আমরা এল ও বি কে আমরা কিচ্ছু না, এল কস থিটা লিখবো, ঠিক আছে? দেন এল কমন নিয়ে ওয়ান মাইনাস কস থিটা। সো আমি এখান থেকে আশা রাখবো তোমরা কনসেপ্ট বুঝবা, বুঝছো? কনসেপ্ট বুঝে করে ফেলবা, একটু মনোযোগ দিও প্লিজ। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে জানতে চাইছিলাম, এটা হচ্ছে গিয়ে থিটা ওয়ান, এটা থিটা টু, এটা হলে এই যে এ হাইটটা কত আর এ হাইটটা কত, এই দুইটা হাইট আমরা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ? তো ট্রাই করো কিছু টাকাটাকে শুরু করছে। আমি আর ভিডিওটা লেন্দি না করি। আল্লাহ হাফেজ, ভিডিওটা নোট করবা, সরি এগুলা নোট করবা আর কি, লেকচারটা নোট করবা। আল্লাহ হাফেজ।